আমার নাম বিশ্বরূপ পাল। আমি এটা আমার সোলো আর্ট এক্সিবিশন চলবে। এটা একাডেমি অফ ফাইন আর্টে আমি প্রথম সোলো আর্ট এক্সিবিশন করছি। এটা চলবে 22 তারিখ থেকে, মানে কালকে শুরু হয়েছে, 28 তারিখ পর্যন্ত চলবে। এখানে আমার প্রায় 47টার মতো ছবি আছে। আমি বেসিক্যালি ড্রাই কালার মিডিয়ামে কাজ করি, মানে চারকোল। আমি অ্যাকচুয়ালি চারকোলটাই বেশি প্রেফার করি, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর চারকোল নিয়ে 2-3 বছর ধরে কাজ করে যাচ্ছি। এখানে 2-3 বছরেরই কাজ আছে। এটা হচ্ছে একটা, এই যে টাইম পিরিয়ড, মানে আফটার করোনা আমরা যেভাবে সার্ভাইভ করে চলেছি, হ্যাঁ, সেই রকম ভাবে একটা মুভমেন্ট, হ্যাঁ, তো সেই অনুযায়ী আমি ছবিগুলো এঁকেছি। না, এখানে কোনো একটা ছবি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে গেলে কোনো একটা, এটা তো পুরো জার্নি, গোটা 2-3 বছরের একটা জার্নি, ঠিক আছে। তো জীবনে সময় সময় যেরকম যেরকম ভাবে এক্সপ্রেশন ফুটে উঠেছে, বেসিক্যালি এখানে সব ছবিগুলোই পোর্ট্রেট ধর্মী, ঠিক আছে। তো এখানে মানুষের মুখের এক্সপ্রেশন সময়ের সাপেক্ষে যেভাবে চেঞ্জ হয়েছে, সেইভাবেই আমি রেখা নিয়ে খেলা করার চেষ্টা করেছি। আর পরবর্তীকালেও এইরকম ভাবেই আস্তে আস্তে ছবি তুলে ধরার চেষ্টা করব। এটা কি মানে করোনার সময় না না, শুধুমাত্র সেইটার উপরই নয়, কিছু ছবি আছে করোনার সময়ের, কিছু ছবি আছে তার পরবর্তী সময়। অ্যাকচুয়ালি কি হয়, কল্পনা, শিল্পীর কাজই হচ্ছে যে কল্পনা এবং বাস্তবকে একটা সমন্বয় সৃষ্টি করা, ঠিক আছে। সেই সমন্বয়টা সৃষ্টি করাটাই হচ্ছে যে একটা শিল্পীর কাছে খুব বড় একটা ভূমিকা লাভ করে। আর আমার বেশিরভাগ ছবি সব পোর্ট্রেট ধর্মী, এবং সেখানে এক্সপ্রেশনটাকে, চোখের এক্সপ্রেশন বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে রেখার মাধ্যমে, এবং যেহেতু আমি চারকোলটা ইউজ করি, সাদা কালোয় একটা ছবি তৈরি করার চেষ্টা করেছি। এখানে যদি আপনি সেই অর্থে পেন্টিং, এই যে পেন্টিং টার্মসটা ইউজ করেন, তাহলে পেন্টিং টার্মটা আমার মনে হয় না ইউজ করা ঠিক আমার ছবির ক্ষেত্রে। যার জন্য আমি আমার ছবিগুলোকে ঠিক পেন্টিং বলি না, বলি আর্ট ওয়ার্ক। এখানে রং বলতে গেলে তথাকথিত রং বলতে আমরা যা বুঝি রঙিন হওয়া, সেই ব্যাপারটা নেই। না, রঙিন হওয়া বলতে এখানে কি হয়েছে, চারকোলের কোথাও কোথাও এখানে রেখা দিয়ে, লাইন দিয়ে বলিষ্ঠভাবে স্ট্রাকচারটা দেখানো হয়েছে। কোথাও কোথাও একটা ভলিউম ক্রিয়েট করার জন্য আমাকে চারকোলটাকে স্প্রেড করতে হয়েছে। এটা কখনোই প্রথাগত যেভাবে আমরা শিখে আসি টেকনিক, সেই টেকনিক নয়, একটা নতুন ধরনের কিছু তৈরি করার চেষ্টা, যেটা রং এবং রেখা মিলেমিশে একটা চিত্র তৈরি করছি। আচ্ছা, একটুখানি আমি জিজ্ঞাসা করি, শুধু যেমন এইটা একটা উদাহরণ, যে এই ছবিটা এখানে একটা মানুষের, হ্যাঁ, এটা একটা কল্পনাপ্রবণ একটা মানুষের আবেগ, যেটা পাখি হয়ে উড়ে যাওয়ার একটা বাসনা জাগাচ্ছে, ঠিক আছে। এবং সেই পাখিরা যেরকম ফুলের ওপর নৃত্য করতে চায়, লাফাতে চায়, একটা, মানে আমরা তো সবসময় যেটা চাই সেটা করে উঠতে পারি না, কিন্তু আমাদের মনের আবেগ যেটা চায়, সেই জন্যই আমি প্রথমে বললাম কল্পনা এবং বাস্তবতাকে একই সূত্রে মেলবন্ধন স্থাপন করাটাই হচ্ছে শিল্পীর কাজ। সেটা খুব শক্ত ব্যাপার, এটা প্রত্যেকটা শিল্পেরই কাজ। এখানে সেই রকমটাই আমি একটা উচ্ছ্বাস, একটা, ঠিক আছে, তুলে ধরার চেষ্টা করছি।
ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।